বন্ধুরা, একটা গল্প বলবো। গল্পটা আশা করি তোমাদের ভালো লাগবে। গল্পটা হলো, আমি একদিন একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। যেতে যেতে একটা মেয়ে হঠাৎ করে আমার সামনে মাথা ঘুরে পড়ে গেল। আমি তাকে মাথায় জল দিলাম। জল দেওয়ার পরে একটা গাড়িতে করে একটা সরকারি হসপিটালে নিয়ে গেলাম। নেওয়ার পরে ডাক্তার আসলো, দেখলো, ভিতরে নিয়ে চেক আপ করলো। কিছুক্ষণ পরে একটা ডাক্তার এসে আমাকে বলছে, কংগ্রেচুলেশন, তুমি বাবা হতে যাচ্ছ। কথাটা শোনার পরে আমার তো টেনশন হয়ে গেল। এবার ডাক্তারকে বললাম, স্যার, উনি আমার ওয়াইফ না, এরকম রাস্তায় ঘুরে পড়ে গেছিল, আমি ওনাকে হসপিটালে নিয়ে এসেছি, ওনার সাথে কেউ ছিলেন না। ডাক্তার আমার কথা শোনার পরে আমাকে ভিতরে আসতে বললো। আসার পরে ওই মেয়েটা আমাকে দেখে বলছে, স্যার, উনি আমার স্বামী। তখন আমি মনে মনে ভাবলাম, মানুষকে উপকার করলে এই প্রতিদান পাওয়া যায়, এই ভালো কথা। ডাক্তার বললাম, স্যার, উনি আমার ওয়াইফ না। ডাক্তার আমার কোনো কথা না শুনে আমাকে একটা রুমে নিয়ে গেল। রুমে নিয়ে যাওয়ার পরে ওটা আমাকে বললো যে তোমার ডিএনএ টেস্ট করা হবে। ওটা শোনার পর তো আমারও টেনশন হয়ে গেল। আমি স্যারদের ভয়ে ভয়ে বললাম, স্যার, ঠিক আছে, করুন। করার পরে ডাক্তার আমাকে যেটা জানালো, সেটা শোনার পরে আমার তো টেনশন আরো বেড়ে গেল। যেটা শোনালো যে আমি কোনোদিন বাবা হতে পারবো না। এটা শোনার পরে আমার মনে তো একটাই প্রশ্ন জাগলো যে আমার ঘরে যে দুটো বাচ্চা আছে, তাহলে সেই বাচ্চা দুটো কার?